মর্নিং। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? গুগল গুবলু চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার 7 মাসের টুইন্স বেবি গোগল আর গুবলু পুরো দিনের রুটিন। সকাল থেকে রাত পর্যন্ত ওরা কী খায়, কখন ঘুমায়, কী খেলে আর সারাদিন কিভাবে সময় কাটায়, সব কিছুই কিন্তু এই ব্লগের মধ্যে শেয়ার করব। যদি আপনারাও বেবি কেয়ার, টুইন বেবি রুটিন আর মাম্মি ব্লগ দেখতে ভালোবাসেন তাহলে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু একটা ছোট্ট লাইক করতে ভুলবেন না। আপনাদের কিন্তু একটা লাইক আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। তো সকালবেলায় দেখতে পেলেন ওরা কিন্তু দুজনে খুব ভোরে ওঠে আর ঘুম থেকে উঠে কিন্তু মিষ্টি হাসি দেয়, আর তাতেই কিন্তু আমার দিনটা ভীষণ ভালো যায়। আর গাছে আজকে অনেকগুলো ফুল ফুটেছে, তো ফুলগুলো কিন্তু তুলে নিয়েছি। আর সকালবেলায় বলি স্নানটা করে পুজোটা কিন্তু সেরে নিয়েছি। পুজোটা করার পরে কিন্তু মনটাও ভীষণ ভালো লাগে। পুজোটা কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে, এই যে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু এবার প্রত্যেকটা কাজ গুছিয়ে করব আস্তে আস্তে, কিন্তু যেরকমটা ভাবি সেরকম তো আর হয়ে ওঠে না। বাচ্চাদের জন্য যখন যেটা পারি সেটাই করে নিই। আর ঘড়ির কাঁটা দেখুন 10টা 15 হয়ে গেছে। কিভাবে যে ঘড়ির কাঁটা দৌড়ায় তার কিন্তু কোনো হুদিস নেই। সকালে কিন্তু ওরা উঠে খেয়েছে, খেলাধুলা করেছে, তারপরে কিন্তু একটু ঘুমিয়ে গিয়েছিল। তারপরে দিদি এসেছে। প্রত্যেক দিন কিন্তু দিদি আধ ঘন্টা 1 ঘন্টার জন্য একটু করে আসে। আমার দিদির মেয়ে মুম্মু স্কুল থেকে আনতে যায় ওকে, কিন্তু তার আগে একটু এদের সাথে দেখা করে একটু খেলে তারপরে কিন্তু যায়। আর দিদি আসা মাত্রই মনে হয় যে কি করব আর কি না করব, যতটা মনে হয় কাজ পারি এগিয়ে নিই, কিন্তু 1 ঘন্টা যেন দেখতে দেখতেই কেটে যায়। এই আসে, একটুখানি কথাও বলতে পারি না, কোনো কাজকর্ম করতে করতেই দেখি 12:30 বেজে গেছে। আর তারপরে কিন্তু ও আবার চলে যায় মোম্মোকে স্কুল থেকে আনতে। তো দিদি এসেছে যাই, তাই আমি ভাবছি একটুখানি ফলের রস করে দিই। তো রেগুলার কিন্তু আমি খাওয়াই না মৌসুমি লেবুর রস, 2 দিন 1 দিন পর পর কিন্তু খাওয়াই। আমার গুবলুর কিন্তু একটু শ্যুট করছে না, যখনই খাওয়াই তখনই দেখি ভীষণ পরিমাণে বমি করে। তাই জন্য একটুখানি করেই ট্রাই করব, যদি ঠিক থাকে শরীর তাহলে কিন্তু খাওয়াবো, আর না হলে কিন্তু ওই লেবুর খাওয়ানোটা বন্ধ করে দিতে হবে। আর লেবুর রসটা কিন্তু আমি যদি খাওয়াই সেটা কিন্তু 12টা 12:30টার মধ্যে খাইয়ে দিই, কারণ কি তারপরে যে ভাতটা খায় সেটা কিন্তু 1:30 পৌনে 2 নাগাদের মধ্যে খায়, তাই জন্য একটু গ্যাপ রেখে খাইয়ে দিই যাতে ওরা হজম করতে পারে। আর যেদিন ধরুন ডিম দিচ্ছি বা একটুখানি মাংস দিচ্ছি, সে মাংস তো ওরা খেতে পারে না, কিন্তু যদি একটুখানি টুকরো ওদেরকে খাওয়াই তাই জন্য সেই দিন কিন্তু লেবুটা আর দিই না। যেদিনকে মাছ দিই বা একটুখানি সয়াবিন দিই সেদিনকে কিন্তু লেবুর রসটা দিই, আর একদম সামান্য করেছি যাতে ওরা হজম করতে পারে। তো দিদিও চলে গেছে এরই মধ্যে, আর দুজন কিন্তু খেলা করছিল, আর ওরা দুজন কি কথা বলে ওরাই কিন্তু ওদের ভাষা ভালো বুঝতে পারে। তো বেশ গল্পও করে ওরা। আর গুবলু ভীষণ জ্বালাতন করছিল, তাই জন্য মামুনি ওই ঘরে নিয়ে চলে গেছে। আর গোগলকে কিন্তু শুইয়ে দিয়ে আমি বিছানাটাও গুছিয়ে নিচ্ছি, তো খুব তাড়াতাড়ি বিছানা গোছাচ্ছি দেখতেই পাচ্ছেন। আর একটা না কাঁথার মধ্যে সমস্ত জিনিস বেঁধে রেখে দিই। আর একটুখানি চা করেছিল তাই ভাবলাম একটু চা খাই। আর গোগল কিন্তু শোয়ালেই উল্টে যায়, আর ফলের রসটা সবেমাত্র খাইয়েছি, উল্টালেই বমি করে দেবে, সেই জন্য কিন্তু চাইছি যাতে ও না উল্টায়, কিন্তু শোয়ালেই ও উপুর হয়ে যাচ্ছে। আর একটা পুটলির মধ্যে রাত্রিরে না অনেক কিছু নিয়ে শুতে হয় ওদের, সেই জন্য সেগুলো বেঁধে রেখে দিই। কত গোছাবো, তাই জন্য একটা জায়গায় বেঁধে রাখি যাতে কিনা শোয়ালেই আবার সব কিছু পেয়ে যাই। আর কি নিয়ে শোয়াই সেগুলোই কিন্তু একটা ব্লগে শেয়ার করব। তো দেখতেই পাবেন রোজকার রাত্রিরে ওদের কি জিনিসপত্র লাগে। গোগল কিন্তু আমার খুব শান্ত বাচ্চা, ওকে নিয়ে কিন্তু অনেকগুলো কাজই করা যায়।
তারপরে গোগল কিন্তু একটু ঘুমিয়ে গিয়েছিল, মামনির ঘরে শুইয়ে দিয়ে এসছি। আর গুবলুকে দেখতেই পেলেন, ঘুম পাড়ানোটা কিন্তু ভীষণ কঠিন কাজ। ওকে খাওয়ানো, ঘুম পাড়ানো সব কিছুই কিন্তু খুব কঠিন মনে হয়। ও কিন্তু চট করে ঘুমাতে চায় না, অনেক কষ্ট করে কিন্তু ঘুমটা পাড়ালাম। তারপরে 10 থেকে 15 মিনিট হয়তো ঘুমাবে, তারপরে কিন্তু উঠে যাবে। আর চাটা কিন্তু গোগলকে সেই নিয়ে খাচ্ছিলাম, ভুলেই গেছি চাটা খেতে তারপর ঠান্ডাও হয়ে গেছিলো চাটা, তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। আর এদিকে গোগলের আবার ঘুম হয়ে গেল, গুবলুকে ঘুম পাড়াতে পাড়াতে গোগলের ঘুম কমপ্লিট। তারপরে কিন্তু ও ঠাম্মামের সাথে হাঁটি করছিল। আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ মেঘলা হয়েছে আকাশে, যেন মনে হচ্ছে বিশাল জোর বৃষ্টি হবে। আর খুব জোর কিন্তু হাওয়া চালাচ্ছিল। আর দিদি কিন্তু মুম্মুকে আনতে গেছে, তাই জন্য আমরা ভাবছিলাম ও বাড়ি আসার পরে বৃষ্টিটা নামলে ভালো হয়, নাহলে কিন্তু ও স্কুটি করে আসবে, তাতে বৃষ্টিটা পড়লে কিন্তু ভীষণ অসুবিধা হয়ে যায় আসাটা, আর মুম্মুও ভিজে যাবে। আর গোগল কিন্তু বাইরে আমি ব্যালকানিতে নিয়ে দাঁড়িয়েছিলাম, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল, সেই জন্য খুব ভালো লাগছিল ওই হাওয়াটা খেতে। আর আগের দিন বৃষ্টি হওয়ার কারণে না রাস্তায় ভীষণ জল জমে গেছিল। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলায় কিন্তু চা বসিয়ে দিয়েছি। আমাদের কিন্তু গুঁড়ো দুধেরই চাটা করা হয়, তাই জন্য লিকারটা করে নিই, তারপরে কিন্তু চাটা করি। আর এদিকে গুবলু সবে সবে ঘুম থেকে উঠেছে, সেই জন্য ও কিন্তু তাকাতেই পারছে না ঠিক করে ক্যামেরার দিকে। তো দেখতেই পাচ্ছেন ও চা যে ফুটছে সেটা কিন্তু ভালো মতন করে দেখছে। তারপরে কিন্তু সন্ধেবেলাতে একটুখানি দুধ খাইয়ে দিচ্ছি। তো আমি একদিন প্লেন দুধ খাওয়াই, তো কোনো দিন কিন্তু আমি একটা বিস্কুট ভিজিয়ে সেই দুধটা খাওয়াই। আবার কোনো দিন কিন্তু যে মুড়ি গুঁড়ো সেরেলেক বানিয়েছি সেইটাও খাওয়াই। তো আমি কিন্তু অল্টারনেট করে সমস্ত কিছু খাইয়ে থাকি। একই জিনিস কিন্তু ডেলি খাওয়াই না, তাতে করে ওদেরও ভালো লাগবে না খেতে, আর মুখের কিন্তু টেস্টটাও চেঞ্জ হবে না। তো সেই জন্য আমি ভাবি একদিন এইটা একদিন ওইটা করে দেখি, যদি ওদের ভালোবাসে আর কি খেতে, তাই জন্য কিন্তু করেছি। তো এই যে দুজনকে কিন্তু একই রকমের গেঞ্জি পরিয়ে দিয়েছি, আর এরকম সাজিয়ে দেব। একটুখানি সন্ধেবেলায় ভাবছি বেরাবো ঘুরতে, এদিক ওদিক কিন্তু একটু ঘুরবো, তারপরে কিন্তু আসবো। আর এই যে ফোন দেখিয়ে কিন্তু টিপটা পড়াই, কিন্তু ওরা কিছুতেই টিপ পড়তে চায় না জাগনা অবস্থাতে। আর এই চেষ্টা করছি যাতে একটুখানি ফোনটা দেখিয়ে টিপ পড়াতে পারি। গোগলকে কিন্তু টিপটা সুন্দর করে তাও পড়ানো হয়েছে, গুবলুকে কিন্তু পড়াতেই পারলাম না, ও ভীষণই ছটপট করে সেই জন্য। তো এই যে দুজন কিন্তু রেডি হয়ে গেছে, এরপরে কিন্তু আমরা একটুখানি বেরাবো, সামনের দোকানে যাব, তারপরে কিন্তু বাড়িতে চলে আসবো। আমার ভিডিও যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে ভিডিও দিলেই সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আর যদি কিছু ভিডিও দেখে হেল্প হয় নতুন মায়েদের, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই শেয়ার করবেন, তাহলে কিন্তু সবার কাছে গিয়ে পৌঁছাবে। আর এরা কিন্তু ভীষণ হাত খায়, তো মুখ থেকে যতই হাতটা সরিয়ে দিই ততই কিন্তু হাতটা খেতে থাকে। আর পাশাপাশি শোয়ালে কিন্তু দুজনে বেশ মারপিট করে, আর ওই জন্য কিন্তু একটু দূরেই শোয়ানো হয়। গোগলের কিন্তু ঘুম পেয়েছে, একটু সন্ধেবেলায় একটুখানি ন্যাপ টাইম নেয়, সেই জন্য কিন্তু ঘুম পেয়েছে বলে কান্না করছে, নাহলে আমার গোগল কিন্তু একদমই কাঁদে না, গুবলুও কাঁদে না। যখনই ওদের ঘুম পায় তখন কিন্তু একটুখানি কান্না করে, আর না হলে সারাক্ষণ বদমাশি করে। আর এই যে দুজনকে বসিয়ে দিয়েছি, গোগলের ঘুম পেয়েছে বলে কিন্তু হাসছেও না, চুপ করে কিন্তু বসে রয়েছে। তারপরে কিন্তু একটুখানি থাবড়ালে ওরা ঘুমিয়ে পড়বে। আর আমরা যে বাইরে যাব দোকানে বলেছিলাম, একটুখানি ঘুরেই কিন্তু চলে এসেছি। বাড়িতে এসেই কিন্তু দুজনেই ঘুমিয়ে পড়েছে, আর একসাথে দুজনের ঘুমানো মানে ভীষণ আনন্দের জিনিস, কারণ ওরা একসাথে কখনোই ঘুমায় না। একজন ঘুমালে কিন্তু আরেকজন জেগে থাকে, আবার আরেকজন ঘুমালে আরেকজন জাগে, তো কোনোভাবেই কিন্তু দুজনে একসাথে ঘুমায় না।
এখন 10টার মতন বাজে, ওরা একটু ঘুমিয়েছে বলে ভাবলাম যে ওদের রাতের খাবারটাও বানিয়ে নিই, তারপরে ওরা উঠলেই কিন্তু খাইয়ে দেব। তো রাত্রিরে কিন্তু আমি সেরালেক্সটাই খাওয়াই, আর সেরালেক্সটা অ্যাপেল ফ্লেভার রয়েছে, আর 2 চামচ করে কিন্তু সেরালেক্সটা গুলে খাইয়ে দিই। আর এই ছিল আমার 7 মাসের বয়সী টুইন্স বেবি গোগোল আর গুবলুর পুরো দিনের রুটিন। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। গোগোল আর গুবলুর জন্য সবাই অনেক আশীর্বাদ করবেন যাতে ওরা সুস্থ থাকে আর ভালো থাকে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার বেবির বয়স কত, আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই যে দেখতেই পাচ্ছেন গরম জলের কিন্তু 2 চামচ সেরালেক নিই, তারপরে কিন্তু ছেঁকে নিই। অন্যান্য বাচ্চারা কিন্তু নর্মাল এরকম গুললেই খেয়ে নিতে পারে, কিন্তু গোগোল আর গুবলু কিন্তু না ছাকলে একটা মিহি যে পেস্ট হয় সেটা না হলে কিন্তু ওরা খেতে পারে না, গলায় একটু দানা পড়লে কিন্তু বমি করে দেয়। আমি কিন্তু অনেকবার ট্রাই করেছি প্লেন এমনি গুলে খাওয়ানোর জন্য, দেখেছি অনেকবারই বমি করে দিচ্ছে, সেই জন্য কিন্তু আমি ছাঁকনিতে ছেঁকে নিই, তাহলে একটা পেস্ট মতন তৈরি হয়ে যায় আর ওদের খেতে কিন্তু সুবিধা হয়। তো খাবার কিন্তু পুরো রেডি হয়ে গেছে, এরপরে কিন্তু একে একে দুজনকে খাইয়ে দেব। প্রথমে একজনকে খাওয়াই, তারপরে কিন্তু আরেকজনকে খাওয়াই, একসাথে তো দুজনকে খাওয়ানো যায় না, সেই জন্য তো ভীষণ ঝামেলা করে যাই হোক আলটিমেটলি খাওয়া কমপ্লিট হয়েছে। আর এখন বাজে ঘড়ির কাঁটায় 11টার মতন। তো এখন কিন্তু ওরা খেলতে বসেছে, আমাদের এখনও ডিনার করাই হয়নি, ওরা কিন্তু দুজনে খেলছে। তো আমার হাজব্যান্ড কিন্তু গুবলুকে কোলে নিয়েছে আর মামনি কিন্তু গোগলকে কোলে নিয়েছে, নিয়ে দুজনে গাড়ি গাড়ি খেলছে। ওরা কিন্তু একটু খেলতে ভালোবাসে। তারপরে কিন্তু এখন রাত হয়ে গেছে, ওদেরকে এবারে রাত্রিরের ড্রেস পরিয়ে দেবো আর একটুখানি রেডি করিয়ে দেবো রাত্রিরের জন্য। রাতে কিন্তু ওয়াইপস দিয়ে মুছিয়ে নিই, তারপরে কিন্তু একটু পাউডার মাখিয়ে দিই, তারপরে কিন্তু ফুল হাতা জামা পরিয়ে দিই, কারণ যেহেতু এসি চলে সেই জন্য কিন্তু সেফটি থাকা খুবই দরকার। আর ফুল হাতা জামাটা কিন্তু উল্টো করে পরাই, তার মানে হচ্ছে পিছনটা সামনে আর সামনেটা কিন্তু পিছনে করে পরাই, যাতে বুকে কিন্তু হাওয়াটা বেশি না লাগে। পিছনটা যেহেতু সামনে থাকে অনেকটাই বুকটা গার্ড হয়ে থাকে, আর সামনেটা পিছন দিকে করলে তাহলে কিন্তু পিছন দিকে যেহেতু মানে সোজা হয়ে সেই জন্য কিন্তু হাওয়াটা একটু পিছনে কম লাগে, সেই জন্য কিন্তু উল্টোভাবে জামাটা পরাই, তাতে ওদের সেফটি থাকে। আর রাত্রিরে কিন্তু প্রত্যেক দিন ঘুমানোর আগে একটুখানি ওদের সাথে গল্প করি, ওদেরকে গান শোনাই, তারপর আদর করি, আর ওরাও কিন্তু আমার সাথে সাথে তাল মিলিয়ে একটু গান গাওয়ার চেষ্টা করে আর কি, ওদের ওই ভাষাটাই আর কি আমি গান বলছি। তারপরে কিন্তু হিমালয় ক্রিমটাও মাখিয়ে দিই, আর গুবলু কিন্তু ক্রিম মাখতেও চায় না, পাউডারও লাগাতে চায় না, ওকে কিচ্ছুই করানো যায় না, খুবই কিন্তু কঠিন কাজ ওকে কিছু করানোটা। তাই গোগলকে আগে মাখিয়ে দিলাম, ও শান্তভাবে শুয়েছিল বলে, তারপরে কিন্তু গুবলুকে অনেক কষ্ট করে মাখালাম। যেহেতু এসি চলে সেই জন্য কিন্তু ক্রিমটা অবশ্যই মাখাই, নাহলে কিন্তু সকালবেলায় স্কিনটা অনেক রাফ হয়ে যায়, সেই জন্য ক্রিমটা মাখানো দরকার। আবারও আসবো পরের দিন নতুন কোনো ব্লগের সাথে। তো ভালো থাকবেন, ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই কিন্তু খুব সুস্থ থাকবেন, টাটা।